আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে আমরা এই কোর্সে শিখতে যাব কিভাবে পণ্য সোর্সিং করে এ টু জেড। দেখেন, আমরা অনলাইন এবং অফলাইনে ব্যবসা শিখতে আসছি। আপনি আছেন ফিউচার এডুকেশন বিডির প্ল্যাটফর্মে। দেখেন, প্রোডাক্ট সোর্সিং বিজনেসের ক্ষেত্রে, সেটা বলেন ডিজিটাল বিজনেস, সেটা বলেন অনলাইন অফলাইন, যাই বলেন না কেন, প্রোডাক্ট সোর্সিং এর ক্ষেত্রে আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে গ্রাহকের যেটা প্রবলেম, আপনি প্রবলেমের সলিউশন দিবেন আপনার প্রোডাক্টের দ্বারা। আমি এই কথাগুলো আগের ভিডিওতেও অনেকবার বলে আসছি, তারপরেও কেন বারবার এই কথাগুলো বলি যেন আপনি ভুল না করেন। দিন শেষে আপনি অনেকগুলো প্রোডাক্ট ক্রয় করলেন, গুদামজাত করলেন, প্রোডাক্ট বিক্রি করতে পারছেন না, আমাকে বললেন যে মেন্টর আমি তো প্রোডাক্ট সেল করতে পারছি না। তখন আমি এটাই মনে মনে ভেবে নেব যে আপনি এই কোর্স রিলেটেড সম্পূর্ণ ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেন নাই। তখন আমিও বলবো আমারও কিছু করার নেই। তাই প্রোডাক্ট সোর্সিং এর ক্ষেত্রে আপনাকে অনেকগুলো দিক খেয়াল রাখতে হবে। যেমন আপনি অনলাইনে প্রোডাক্ট সেল করতে আসছেন, অনেকেই বলে যে ভাইয়া আমি অনেকগুলো প্রোডাক্ট সেল করতে চাই অনলাইনে। আপনি যদি নতুন হন তাহলে অনেকগুলো প্রোডাক্ট নিয়ে অনলাইনে সেল করতে আসলে এটা হলো সম্পূর্ণরূপে ভুল ডিসিশন। আপনার প্রোডাক্ট একটা থাকবে, এই একটা প্রোডাক্টে আপনি টার্গেট অডিয়েন্স নির্ধারণ করবেন, এই একটা প্রোডাক্টে আপনি কন্টেন্ট তৈরি করবেন, একটা প্রোডাক্টে আপনি দিন শেষে সফল হবেন। আপনার ফোকাসটা এই প্রোডাক্টের উপরেই থাকবে। মনে রাখবেন, অনলাইনে সবগুলো প্রোডাক্ট সেল হবে না, হবে না, হবে না, এমনকি সব প্রোডাক্ট অনলাইনে হিট হবে না। কারণ যে প্রোডাক্টটা ভোক্তা তাদের হাতের নাগালেই পাচ্ছে সেটা আপনার কাছ থেকে অনলাইনে ভোক্তা ক্রয় করবে না। ধরেন আপনি একটা সার্ফ এক্সেল ক্রয় করবেন, এখন সার্ফ এক্সেল তো আপনি অনলাইনে ক্রয় করতে যাবেন না। কেন যাবেন না? আপনার বাসার নিচে হয়তোবা পাশের দোকানে আপনার সার্ফ এক্সেল আছে, হয়তো 2-1 মিনিট লাগবে আপনার বাসাতে সার্ফ এক্সেলটা আনার জন্য। সেই ক্ষেত্রে আপনাকে এই সার্ফ এক্সেল দিয়ে যদি আপনি শুধুমাত্র মার্কেটিং করেন, খুচরা ব্যবসা, যে আমি খুচরা ব্যবসা করব এই সার্ফ এক্সেল দিয়ে, তাহলে আপনার বিজনেস ফেল করবে, আপনার বুস্টিং এর সমস্ত ডলার লস করবে। এরকম হাজার হাজার লক্ষ লক্ষ প্রোডাক্ট আছে যে প্রোডাক্টগুলো অনলাইন মার্কেটে চলে না। তাই আপনাকে প্রোডাক্ট সোর্সিং এর ক্ষেত্রে অবশ্যই এমন কিছু প্রোডাক্ট সার্চ করতে হবে যে প্রোডাক্টগুলো সচরাচর মার্কেটে পাওয়া যায় না। আর এই প্রোডাক্টটা দিয়ে আপনি কাস্টমারকে অনেক বেশি স্যাটিসফাইড করতে পারবেন, অনেক বেশি কাস্টমারকে কনভিন্স করতে পারবেন। কাস্টমার আপনার প্রোডাক্ট নিয়ে কাস্টমারের প্রবলেমের সলিউশন সে পাবে। তাই অনলাইনে আপনি ব্যবসা করতে আসছেন, আপনি একজন ডিজিটাল উদ্যোক্তা, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রোডাক্ট সোর্সিং এর ক্ষেত্রে চোখ কান খোলা রেখে প্রোডাক্ট সোর্সিং করা লাগবে। এই কথাগুলো এই কারণেই বলছি, অনেকেই আছে যে অনলাইনে সে ব্যবসা করতে আসছে, হিউজফুল প্রোডাক্ট ক্রয় করে গুদামজাত করে এখন প্রোডাক্ট সেল করতে পারছে না, সে অন্যদিকে ফোকাস করছে। আপনি মনে রাখবেন আপনার ফোকাসটা একটা প্রোডাক্ট রিলেটেড হতে হবে, কিন্তু ব্যবসার বয়সের সাথে সাথে আস্তে আস্তে আপনার প্রোডাক্ট বাড়াতে হবে, এটাও আমি বলি। কিন্তু প্রথমেই যদি আপনি 10টা-20টা প্রোডাক্ট নিয়ে কাজ করেন তাহলে আপনি ফোকাস হারাবেন, দিন শেষে আপনার বিজনেস ফেল করবে, আপনি হতাশ হবেন, আপনার ব্যবসা থাকবে না। তাই প্রোডাক্ট সোর্সিং এর সমস্ত ভিডিওগুলো দেখেন এ টু জেড। এখানে এই কোর্সে অনলাইন প্রোডাক্ট সোর্সিং, অফলাইন প্রোডাক্ট সোর্সিং, এই সমস্ত যাবতীয় যতগুলো ভিডিও আছে সমস্ত ভিডিওগুলো দেখেন। অনলাইনে প্রোডাক্ট সোর্সিং করা একেবারে ইজি, এটার ভিডিও আছে, এটা দেখবেন। অফলাইনে প্রোডাক্ট সোর্সিং করা খুবই ইজি। তবে মনে রাখবেন, আপনি হুটহাট করে কোনো সিদ্ধান্ত নিয়ে কোনো প্রোডাক্ট ক্রয় করতে যাবেন না। অনলাইনে প্রোডাক্ট যদি ক্রয় করতে হয় তাহলে অনলি 1 পিস 2 পিস, এর বেশি কখনোই না। কেননা আপনি জানেন না যে এই প্রোডাক্টটা আদৌ মার্কেটে হিট করবে কিনা, আদৌ কাস্টমার এই প্রোডাক্টটা ক্রয় করবে কিনা। তাই যাচাই বাছাইয়ের মাধ্যমে আপনি প্রোডাক্ট ক্রয় করুন, গুদামজাত করুন, মার্কেটিং করুন, সেলস করুন, দিন শেষে আপনি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হন। ফিউচার এডুকেশন বিডি সবসময় চায় আপনি একজন অনলাইনে সফল উদ্যোক্তা হন, সফল বিজনেসম্যান হন, দিন শেষে আপনি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হন
আপনি যেন এই সমাজ এবং এই রাষ্ট্রকে আপনার নিজস্ব নামে শক্তিশালী একটি ব্র্যান্ডিং দিয়ে যেতে পারেন, এই কামনাটাই আমরা করি, এটাই আমরা আপনাদের কাছ থেকে চাই। তাই প্রোডাক্ট সোর্সিং এর ক্ষেত্রে আপনার যদি সমস্ত ভিডিওগুলো দেখার পরেও যদি কোনো সমস্যা থেকে থাকে, কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, তাহলে আমাদের হেল্পলাইন নাম্বারে আপনি ফোন করবেন, SMS দিবেন, আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাবেন, ইমোতে পাবেন, SMS এ পাবেন, সমস্ত কিছুতেই আপনি আমাদেরকে পাবেন ইনশাল্লাহ। আমরা সব সময় আপনাদের প্রবলেমের সলিউশন দিতে প্রস্তুত। আমরা যতটুকু জানি ততটুকু আপনাদেরকে হেল্প করব ইনশাল্লাহ। তাই এই ভিডিও থেকে এতটুকু মাথায় গেঁথে নিন যে আপনি অনলাইনে প্রোডাক্ট সোর্সিং করার ক্ষেত্রে খুবই সচেতন, সতর্ক হতে হবে, তা না হলে দিন শেষে আপনি লসের মধ্যে পড়বেন। তো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে আপনার সাথে দেখা হচ্ছে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।